প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কেন্দ্রীয় কর ও জরিপ অঞ্চল ঢাকা, সেখানের কিন্তু 13 থেকে 20 নম্বর গ্রেডের বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি ঘোষণা করে দিয়েছে। আজকে আমি সেই বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব, কি পদের কাজটা কি, তারা সারাদিন কি কাজ করে থাকে এবং সেই পদসমূহ নিয়ে পরীক্ষার সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করি। কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল ঢাকা, লিখিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় কর ও জরিপ অঞ্চল ঢাকা, 15/9/2024 ইংরেজি তারিখ। নিয়োগ বিজ্ঞপ্তি প্রেক্ষিতে 13 থেকে 20 নং গ্রেডের লিখিত পরীক্ষা আগামী 24/5/2024 তারিখ অনুষ্ঠিত হবে। এটা কিন্তু আপনার লিখিত পরীক্ষা হবে, সেটা কিন্তু তারা বলে দিয়েছে। পরীক্ষা হবে আপনার 3টা 30 থেকে আপনার পরীক্ষা শুরু, যেটা আপনার 3টা থেকে 4টা 30 পর্যন্ত শুরু, মানে 1.5 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন যেহেতু এই পরীক্ষাটা কিন্তু আপনার নিয়োগটা দিয়েছিল 15/9/2023, এখানে 13 থেকে 20 নাম্বার বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ ছিল। এখন এই পদটা যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু আপনারা আবেদন করেছিলেন। এই পদের জন্য কিন্তু একটি কমন উপযোগী একটি, যেটা বলে স্পেশাল একটি সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যাদের প্রয়োজন হয়, তারা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে কিন্তু আপনারা এই সাজেশনটা আপনারা নিতে পারবেন। কারণ এই সাজেশনটার মধ্যে আপনার কমন উপযোগী বিগত সালের প্রশ্ন, সকল ধরনের কিন্তু তথ্যাবলী রয়েছে। এটা আপনারা নিয়ে পড়তে পারবেন। এখন যারা পরীক্ষার্থী আছেন, তাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আপনার 24/5/2024 রোজ শুক্রবার বিকাল টাইমে পরীক্ষা হবে। যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য একটি নির্দেশনা বলতে হলো, তারা কিন্তু অবশ্যই এটা বিকাল টাইমে একটু মানে একটু যেটা বলে জ্যাম পড়ে ঢাকার দিকে। সেই ক্ষেত্রে আপনারা একটু যত সম্ভব একটু তাড়াতাড়ি আপনারা কিন্তু যাবেন। এখানে কিন্তু অনেকগুলো পদ ছিল নিয়োগ বিজ্ঞপ্তিতে। ষাটলিপিকার কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, তারপর ছিল মুদ্রকি কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকি অপারেটর, অফিস সহক, নিরাপত্তা প্রহরী, এই বিভিন্ন পদের কিন্তু এই নিয়োগটা ছিল। ঠিক আছে? এখন যারা এইসব সকল ধরনের পদে কিন্তু নিয়োগটা ছিল, এখানে যারা পরীক্ষার্থী আছেন তারা কিন্তু প্রিপারেশন নিতে পারেন, পড়তে পারেন। কারণ প্রিপারেশন ভালো না হলে কিন্তু পরীক্ষা ভালো দেওয়া কোনোভাবেই কিন্তু সম্ভব না। সেটার জন্য কিন্তু প্রিপারেশন ভালো দিতে হবে। তার জন্য আপনাদের পড়তে হবে, পড়লে ইনশাল্লাহ কমন উপযোগী হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে থাকেন, পড়লে ইনশাল্লাহ ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বিভিন্ন পদের কিন্তু আপনার নিয়োগটা ছিল, অনেকে আবেদন করার সুযোগ ছিল, একটু স্বল্প মানে কম ছিল, তারপরেও কিন্তু মোটামুটি একটা ভালো একটি আবেদন কিন্তু পড়েছে। যেহেতু পরীক্ষার্থী কম ছিল, আপনার মাত্র শূন্য পদের সংখ্যা ছিল 6 ক্যাটাগরি 10 জন। তাই সেইভাবে আপনার প্রিপারেশন নেন। পরীক্ষার্থী কম, তারপর আপনার শূন্য পদের সংখ্যাও কম। তা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সাজেশন লাগলে অবশ্যই যোগাযোগ করবেন।